আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ডিম পরোটা আর চা, এটা হলে তো আর কথাই নেই, তাই না? তো চলো আজকে আমরা ওইহি ভোজন বাড়িতে তৈরি করতেছি ডিম পরোটা আর চা। আমাদের মিনি চুলা, মিনি কিচেন, সব কিছু মিনি। কেমন লাগে আমাদের ভিডিওগুলো তোমরা সবাই জানাবা। ছোট ছোট এগুলোর মধ্যে রান্না করতে তো আমাদের দেখে খুব ভালো লাগে। আমার গুড্ডু গুড়িয়া তো ওরা এত খুশি, এত তাদের খুশি যা বলার বাহিরে। তো ওরা সবসময় চাইবে তাদের চুলার মধ্যে রান্না বান্না করার জন্য। তো সবসময় তো আর এগুলা হয় না, তো মাঝে মাঝে ওদেরকে এরকম তৈরি করে দিই। ওরা খুব খুশি হয়, ওরা খুশি আমি খুশি। সবাই পাশে থাকো, সাথে থাকো। আমার পরোটাগুলো দেখো কিভাবে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। আমি ভাবি নাই এত ছোট ছোট পরোটাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠবে। তো তোমাদের থেকে কেমন লাগতেছে বলো? কার কার মন চাইতেছে আমার মতো এরকম ছোট্ট চুলায় রান্না বান্না করার জন্য? তো এই আমার চা হয়ে গেল, এখন আমার পরোটা ভাজি হয়ে যাচ্ছে। তারপরে আমি এখন ডিম ভাজি করব, ছোট চুলায় ছোট্ট ডিম। আমার ছেলে তো খুবই খুশি, শুধু হাসতেছে আর ভাইয়ে বোনে মিলে অনেক গল্প করতেছে। তো এর ফাঁকে আমি তাদের জন্য ডিম ভাজি করতেছি। তেল দিয়ে দিলাম, তারপরে ছোট ছোট ডিমগুলো ভেঙে ভাজি করে নেব। এত ছোট ডিম যে কড়াইতে কেমন হয়েছে দেখেন। তো এই যে আমার একটা ডিম ভাজি হয়ে গেল, এখন আরেকটা ডিম ভাজি করব। ওরা বলতেছে যে আম্মু আমরা তিনজন 3টা ডিম ভাজি করব। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমরা 3টা ডিম ভাজি করব। ওদের আবার একটা অভ্যাস, ওরা যেটাই খাক আমারে ছাড়া খাবেই না। বলবে আম্মু আমরা খাবো, তুমি খাবে না? তুমিও খেতে হবে। আমি বলতেছি বাবা আমার খাওয়া লাগবে না, তোমরা খাও। বলতেছে তাহলে আমরাও খাবো না। মা ছেলের ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা